দর্শক, রাতে আপনি ভালোভাবে ঘুমাতে গেলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার মাথায় প্রচন্ড ব্যথা, বা চোখ মেলতে পারছেন না। দিনভর জুড়েই ব্যথা থাকে। সারা দিনের দেখা যায় 3 ভাগের 1 ভাগ সময় জুড়েই কিন্তু মাথার বাম পাশে অথবা ডান পাশে এই সমস্ত জায়গাতে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, হাঁচি হয়, কাশি হয়, এবং সাথে অনেক সময় দেখা যায় নাক দিয়ে অনবরত পানি পড়ছে। এই সমস্যাগুলোতে কিন্তু আমাদের অনেকেরই রয়েছে। আর এই যে সমস্যাটি, এই সমস্যাটিকে বলা হয় সাইনাসের সমস্যা। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার অমিত কুমার পাল। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সাইনাসের একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। দর্শক, এই ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে, তাই এই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। দর্শক, প্রথমেই জানবো এই যে সাইনাস বা সাইনোসাইটিস, এটির আসলে কি কারণ রয়েছে। অনেক সময় দেখা যায় আপনার কিন্তু সাধারণত ঠান্ডা লাগার প্রবণতা থাকে অনেকের। থাকে যে একটুখানি ঠান্ডা লাগলেই সর্দি হচ্ছে, হাসি হচ্ছে, কাশি হচ্ছে, বুক ধড়ফড় করছে, গলায় যে মিউকাস সেটি জমে যাচ্ছে। এই যে সমস্যাগুলো থাকে, এটি ঠান্ডা লাগতে লাগতে একটা সময় দেখা যায় সেটি সাইনাসের সমস্যাতে রূপান্তরিত হয়। এছাড়া দেখা যায় অনেকের শ্বাসনালীর সংক্রমণ থাকে। শ্বাসনালীতে আপনার যদি সংক্রমণ গত কোনো সমস্যা থেকে থাকে, কোনো ধরনের ইনফেকশন থেকে থাকে, তাহলে সেটি থেকেও কিন্তু সাইনাসের সমস্যা হতে পারে। আহ, এছাড়া অনেকের দেখা যায় কারো জন্মগতভাবে নাকের যে হাড় রয়েছে সেটি দেখবেন একপাশে একটুখানি বাঁকা থাকে, কিংবা পলিপাসের সমস্যা থাকে। তো এই পলিপাসের সমস্যা, নাকের হাড় বাঁকা সমস্যা, সেটি থেকে কিন্তু এই যে সাইনাসের সমস্যা বা সাইনোসাইটিসের সমস্যা সেটি কিন্তু হতে পারে। দর্শক, এই যে পলিপাসের কথাটি বলছিলাম, এই পলিপাসটি নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সেই ভিডিওটিকেও কিন্তু আপনি দেখতে পারেন, তাহলে কিন্তু আরো ভালোভাবে আপনি বিষয়টি নিয়ে জানতে পারবেন। আর এই যে পলিপাসের সমস্যাটির কথা বলছি, পলিপাসের সমস্যাটির কারণেও কিন্তু অনেকের নাকের হাড় বেঁকে যেয়ে থাকে। এই যে সাইনাসের সমস্যা, এই সাইনাসের সমস্যা যখন আপনার হয়, তখন আপনার অনেক সময় দেখা যাবে যে অনবরত হাঁচি হচ্ছে, চোখ লাল হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্দি হচ্ছে, নাক দিয়ে জল অনবরত পানি ঝরছে। এই লক্ষণগুলো কিন্তু আপনার থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় গলার ভেতরে চুলকানি হয়, নাক দিয়ে জল ঝরে, আর সাথে কিন্তু প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা থাকে। আপনার এত পরিমাণে মাথা ব্যথা থাকবে যে আপনি বিছানা থেকে উঠতে আপনার মন চাইবে না। দিনের প্রায় অর্ধেকটা সময় জুড়েই কিন্তু আপনার মাথায় ব্যথা থাকবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখা যাচ্ছে যেদিন দিনের বেলাতে আপনার মাথা ব্যথা হচ্ছে না, সেদিন সন্ধ্যার সময় আসলেই কিন্তু আপনার ধীরে ধীরে মাথা ব্যথার সমস্যা শুরু হচ্ছে, এবং সেটি দীর্ঘ রাত পর্যন্ত আপনার কিন্তু এই যে মাথা ব্যথার সমস্যা সেটি কিন্তু চলতে থাকবে। আসুন আসলে জেনে নিই এই যে সাইনাসের সমস্যা, এই সাইনাসের সমস্যায় কি ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন গুলো ব্যবহার করা হয়ে থাকে। দর্শক, এই যে সাইনাসের সমস্যাটি আমাদের হয়ে থাকে, এই সাইনাসের সমস্যায় কিন্তু হোমিওপ্যাথিতে কার্যকরী চমৎকার চমৎকার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। এবং এই যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো রয়েছে, এই হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আপনি যদি লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে এই যে সাইনাসের সমস্যাটি রয়েছে সেটি থেকে কিন্তু সুস্থ হয়ে যেতে পারবে। আর সাধারণত দেখা যায় মাথায় তীব্র ব্যথা থাকে, আপনি চোখ মেলতে পারছেন না, মাথার এই অংশটা জুড়ে, বিশেষ করে কপালের উপরের অংশ জুড়ে ব্যথা হয়, অনেক সময় চোখের পাতা পর্যন্ত ব্যথা হয়ে যায়, চুলে হাত দিলেও অনেক সময় মনে হয় মাথার স্কাল্পে ব্যথা লাগছে। এ ধরনের সমস্যা থাকে। সাথে পাশাপাশি কিন্তু আপনার হালকা জ্বর হতে পারে, হালকা সর্দি হতে পারে, নাক দিয়ে পানি ঝরতে পারে, চোখ মুখ লাল বর্ণ হয়ে যাচ্ছে। এরকম যদি উপসর্গ আপনার থেকে থাকে, তাহলে কিন্তু বেলেডোনা 30CH নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই বেলেডোনা 30CH হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনার জন্য কিন্তু একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে কাজ করতে পারে। তবে এটিকে আপনাদের খাবার যে নিয়মটি, সেটি হচ্ছে 5 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে কিন্তু সকালে এবং রাত্রে খাবার পরে এই যে মেডিসিনটিকে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, এবং 1 মাস ব্যবহারের পরে সেটিকে শক্তির ক্রম অনুযায়ী বাড়িয়ে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। এরপরে কিন্তু আপনি 2C, 1M, 10M,
সিএম, এভাবে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। তবে অবশ্যই কোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের পূর্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শক্রমেই কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিনকে আপনাদেরকে ব্যবহার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কিন্তু আপনি আরও একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করতে পারেন। আর এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি হচ্ছে কেলিবাইক্রোম 2C। কেলিবাইক্রোম 2C আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কেলিবাইক্রোম 2C। এই যে কেলিবাইক্রোম 2C নামে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এর কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে। আর এই যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো রয়েছে তার মধ্যে যে প্রধান যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে আপনার নাক দিয়ে কিন্তু অনবরত পানি আসছে, আপনার চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে, সাথে মাথার এক পাশে ব্যথা আছে কিংবা পুরো মাথা জুড়ে ব্যথা থাকবে আপনার। আর এই যে এই ব্যথার সমস্যাটি কিন্তু আপনাদেরকে কিন্তু সারা দিন জুড়েই থাকবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে ব্যথাটি হঠাৎ করে আসছে আবার হঠাৎ করে চলে যাচ্ছে, কিন্তু নাক দিয়ে পানি ঝরা কোনোভাবেই কমছে না। এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে এই যে কেলিবাইক্রোম নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, কেলিবাইক্রোম নামের হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এবং এই যে কেলিবাইক্রোম 2C নামের হোমিওপ্যাথিক মেডিসিন, এটি 2C 200 পাওয়ারের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি, এটিকে কিন্তু আপনারা আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে, আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে এই 3 বার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই 3 বার সকালে, দুপুরে এবং রাত্রে এই 3 বার আপনারা ব্যবহার করলে এভাবে আপনাদেরকে কিন্তু 1 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে, এবং 1 মাস পর্যন্ত ব্যবহার করার পরে কিন্তু সেটিকে শক্তির ক্রম অনুযায়ী এবং আপনার যে ফিজিক্যাল কন্ডিশন সেটির উপর নির্ভর করে কিন্তু এটির শক্তিক্রম কিন্তু বাড়াতে হবে। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমার এই ভিডিওটিকে আপনি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে আপনি কিন্তু আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট চেক করি এবং সেগুলোর আমাদের যে ফ্রি টাইম রয়েছে সেই সময়টাতে আমরা কিন্তু এই কমেন্টগুলো রিপ্লে করে থাকি। তাই কখনো ধৈর্য হারা হবেন না, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। দর্শক, আপনি যদি সরাসরি এসে আমার কনসালটেশন নিতে চান তাহলে স্ক্রিনে আমার কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে। আমার ঠিকানায় এসে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনি কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত পরামর্শ আমার কাছ থেকে পেতে পারেন। আর আপনি যদি দূরে থাকেন তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেখানো নম্বরটি রয়েছে সেই নম্বরটিতে কল করে আমার সঙ্গে কিন্তু পেইড কনসালটেশন করতে পারেন। আমি কিন্তু বিভিন্ন রোগের যে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে সেই হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো এবং পরামর্শ আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকি। তো দর্শক, আজকের মতো শেষ করছি এই অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।